নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে 2026 এপ্রিল মাস কেমন যাবে, কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। তা অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করব। প্রথমে বলবো, দেখুন মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি শনি বসে আছে লগ্নে বা রাশিতে, বৃহস্পতি বসে আছে চতুর্থে, রাহু কেতু বসে আছে হচ্ছে ষষ্ঠে এবং দ্বাদশে। তো এই অবস্থানটা মোটামুটি কমন, এই নিয়ে অনেকবার ভিডিও করেছি, আগের মাসগুলো তো একই রয়েছে, এই নিয়ে কোনো আলাদা কিছু ঘটেনি। তো সব থেকে যদি বড় কথা বলি, তো যাদের মীন রাশি তাদের শনি যেহেতু রাশিতে রয়েছে, তাদের জন্য 7.5 মধ্য গমন চলছে। তাই একটা অত্যন্ত মানসিক চাপ যাচ্ছে, মন মানসিকতার মধ্যে অস্থিরতা ক্রিয়েট করছে। হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, এই ধরনের বিভিন্ন ব্যথা বেদনা সংক্রান্ত সমস্যা অত্যন্ত অস্থির করে তুলছে রাশির ক্ষেত্রে। লগ্নের ক্ষেত্রে শনির 7.5 চাপটা আসে না, তবে যেহেতু এক্ষেত্রে দ্বাদশপতি এবং একাদশপতি লগ্নে রয়েছে, অবশ্যই কিন্তু একটু ব্যয় করাবে, কিন্তু অনেক কাজের দিক থেকে অনেক হেল্প করবে, বা আপনাকে অনেক পরিশ্রমী করাবে, অনেক বাস্তববাদী করাবে। রাশি হলে আপনাকে মানসিক চাপ দেবে, কিন্তু আপনার জীবনে অনেক অনেক কাজের একটা সহযোগিতা করবে। অনেক কাজ যেগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, থেমে রয়েছে, হতে হচ্ছিল না, সেই সংক্রান্ত কাজগুলো আপনার জীবনে কিন্তু ডেফিনেটলিভাবে হয়ে যাবে। এটা অত্যন্ত পজিটিভ। আচ্ছা, এরপরে দেখুন আমি বলি যে অবস্থানগুলো বলে দিই যে শনি লগ্নে থাকার জন্য আপনাকে একটু বিষণ্ণ করবে, একটু বেশি রিয়েলিস্টিক করবে, একটু বেশি বাস্তববাদী বানাবে, কিন্তু একটু রুক্ষ করে দেবে। 4th হাউসে বৃহস্পতির এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে দশমপতি বৃহস্পতিদেব চতুর্থে অবস্থান করার জন্য, তাহলে চতুর্থ, দশম এবং লগ্ন এই তিনটের একটা কম্বিনেশন তৈরি করেছে। তাহলে কি হবে? চতুর্থভাবে বৃহস্পতিদেব ঘর বাড়ি শান্তির দিক থেকে, পারিবারিক শান্তির দিক থেকে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হওয়ার দিক থেকে, বা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিদেব এখানে 4th হাউসে থাকার জন্য ঘর বাড়ি করা, ঘর বাড়ি রিপেয়ারিং বা পরিষ্কার পরিচ্ছন্ন, বা কোনো রকম ফ্ল্যাট কেনা, গাড়ি কেনা, কোনো বাসস্থান কেনা। মেন কথা হচ্ছে যেহেতু চতুর্থ ভাব হচ্ছে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, তো এই সার্বিক জায়গায় কিছু না কিছু পজিটিভ ব্যাপার কিন্তু ঘটবে। পরিবারে কিছু শুভ কাজ বা শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, বা ঘর বাড়ি কেনা বেচার দিক থেকে, বা রিপেয়ারিংয়ের দিক থেকে, বা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে, মানসিক শান্তির দিক থেকে, ঠিক আছে। এবং আপনার মন মানসিকতার মধ্যে যে একটা স্টেবিলিটি, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব যথেষ্ট টেনে ধরার চেষ্টা করছে, বা আপনাকে তোলার চেষ্টা করছে বৃহস্পতিদেবের এই অবস্থা। কেননা চতুর্থ ভাব যে কোনো কেন্দ্রস্থান একটা শুভ গ্রহ, এবং বিশেষ করে এই লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত একটা শুভ ভূমিকা পালন করে। তো সে যেহেতু এখানে নিজে চতুর্থভাবে অবস্থান করছে, সে কিন্তু আপনাকে মানসিকভাবে অনেকটা একটা শক্তি দেবে, এবং সেই সঙ্গে আপনার মন মানসিকতার মধ্যে একটা সবসময় একটা পজিটিভ মাইন্ড তৈরি করবে। এবং এই বৃহস্পতিদেব নিজে থেকে অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য জীবনে সার্বিক ঝামেলার থেকে অনেকটা টেনে বার করে নিয়ে আসবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে, আপনার উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ এই সংক্রান্ত ব্যাপারে বা আধ্যাত্মিকতার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। দশম ভাবকে প্রভাবিত করার জন্য কর্মকেন্দ্রিক দিক থেকে একটা বিশেষ সহযোগিতা লাভ করবেন। কর্মের জায়গায় যথেষ্ট উন্নতি বা কর্মের জায়গায় একটা পজিটিভ ব্যাপার আসবে, বা আপনারা যারা কর্ম পরিবর্তন করার কথা ভাবছেন বা বাসস্থান পরিবর্তন করার কথা ভাবছেন, তাদের জন্য যথেষ্ট পজিটিভ ব্যাপার বলা যেতে পারে। বৃহস্পতি অন্যদিক থেকে রাহুর উপর নেগেটিভ যে প্রভাবটাকে, সেটাও কিন্তু অনেকটা খণ্ডানোর চেষ্টা করছে, সেটা অনেকটা কমানোর চেষ্টা করবে। কারণ রাহু দ্বাদশভাবে একটু ব্যয় বা বাড়িয়ে দিচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করবে বৃহস্পতিদেব নিজে, যেহেতু এক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করছে, সেই জায়গাটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেবে, অনেকটা নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমানোর চেষ্টা করবে। এটা কিন্তু অত্যন্ত ভালো। অন্যদিক থেকে রাহু কেতু ষষ্ঠ এবং দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশভাবে রাহু কেতু উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া, বা বিদেশে কোনো রকম কাজের সূত্রে যাওয়া, বা বিদেশে যারা রয়েছে তাদের কিন্তু অর্থ ইনকামের অনেক সম্ভাবনা বাড়িয়ে দেবে, এবং সঠিক জায়গায় অর্থ ইনভেস্ট করতে সাহায্য করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে পরিবারের মেম্বারের শারীরিক অসুস্থতার জন্য অর্থ কিছু খরচ বাড়তে পারে। পরিবারের মেম্বারের কিছুটা বিভিন্ন মানসিক চাপ বা পরিবারের অনেক দায় দায়িত্ব, অনেক বোঝা আপনার উপর পড়ে যাবে। তার জন্য কিন্তু আপনার একটু মানসিকভাবে একটু মাঝে মাঝে অস্থির করে তুলবে রাহু, যেহেতু এক্ষেত্রে দ্বাদশভাবে রয়েছে, ঠিক আছে। ষষ্ঠভাবে কেতু কিন্তু আপনার একটু লো লেভেলের শত্রুতার ক্রিয়েট করা, গোপন শত্রুতার কিছুটা আক্রমণ তৈরি করা,
অনেক মানুষকে আপনি যতই এমনি ভালোভাবে ইয়ে করুন না কেন, ঠিক আপনার কিন্তু কোনো না কোনোভাবে বাঁশ দেওয়ার চেষ্টা করবে। আপনার শত্রুতা সংক্রান্ত ব্যাপার থেকে একটু সাবধান হতে হবে। লোন টোন খুব প্রয়োজন ছাড়া নেবেন না, এবং আপনার নিজের কর্মের জায়গায় আপনি যতটুকু পারবেন নিজের কর্মের ক্ষেত্রে একটু পরিশ্রম করার চেষ্টা করুন। নিজের জায়গায় সার্বিকভাবে ধরে থাকা বা লেগে থাকার চেষ্টা করুন, তাহলে কিন্তু সমস্যাটা এতটা আসবে না। তো এই জায়গাগুলো কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে কেতু থাকার জন্য। কিন্তু সবথেকে বড় কথা, আমরা যেহেতু এপ্রিল মাসের ভিডিও করছি, তো এখানে যে মেন যে জায়গাগুলো সেই তুলে ধরা দরকার আছে, যেগুলো সবথেকে মানে কমন জায়গাগুলো তো আমি অলরেডি বলছি অনেকদিন ধরে, কিন্তু এপ্রিল মাসের মেন যে জায়গা সেটা হচ্ছে লগ্নে বা রাশিতেই কিন্তু এখানে অলরেডি মঙ্গল, শনি এবং সূর্য একসঙ্গে অবস্থান করবে। তো মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং নবমপতি, রবি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি, শনি আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং একাদশপতি। তাহলে দেখুন, দ্বিতীয়ের সঙ্গে একাদশের কানেকশন কিন্তু অর্থকেন্দ্রিক দিক থেকে অনেকটা ভালো। আবার নবমের সঙ্গে ষষ্ঠের কানেকশন আপনার যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে ভালো। নবমের সঙ্গে একাদশের কানেকশন যে কোনো প্রাপ্তিযোগের দিক থেকে ভালো। কিন্তু যেহেতু শনি মঙ্গল এবং শনির সূর্য যোগ, তাহলে এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি রবি বীজ যোগ একটা মান সম্মান হানি করাতে পারে। শনি রবি বীজ যোগ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে। শনি রবি বীজ যোগ আপনাকে বিনা কারণে লোকের থেকে কিছু অপদস্থ হতে পারে, কারণ শনি রবি বীজ যোগ অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে মান সম্মান হানি করা, শারীরিক সমস্যাকে অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া, বা শরীরের যে ইমিউনিটি পাওয়ারকে অনেকটা কমিয়ে দেওয়া, এবং যেহেতু সে ষষ্ঠপতি শত্রুতার ব্যাপারটা বেড়ে যাওয়া, এবং সেই সঙ্গে মঙ্গল শনি যোগ আপনাকে অত্যন্ত খিটখিটে করবে, রাগিয়ে দেবে, মাথা গরম করবে, স্টেট কার্ড কথা বলে ফেলবেন, অত্যন্ত বেশি ইরিটেশন তৈরি করবে, রাগ তৈরি করবে। অলরেডি একটা ভোটের একটা আবহ, এই সময় কিন্তু আপনাকে আরও বেশি ঠান্ডা হতে হবে, বেশি অস্থিরতার মধ্যে গেলে হবে না, হঠকারিতার মধ্যে গেলে হবে না। কারণ যত বেশি হঠকারী হবেন, যত বেশি উত্তেজনা দেখাবেন, তাহলে কিন্তু আপনার শরীর খারাপ করবে। বিশেষ করে শনি মঙ্গল যোগ কিন্তু রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালাতে হবে। যারা রাস্তাঘাটে যান, গাড়িটা নিজের নেই, তার সত্ত্বেও রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। শনি মঙ্গল যোগটার জন্য আপনাকে যে কোনো রকমের বিতর্ক বা অশান্তি ঝামেলা থেকে একটু বিরত থাকতে হবে। শনি মঙ্গল যোগ আপনাকে অত্যন্ত উগ্র করে দেবে, অত্যন্ত রাগিয়ে দেবে, সব জায়গায় একটা ঝগড়া অশান্তির মতো সিচুয়েশন তৈরি করবে। মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল কিছু প্রবলেম হতে পারে, মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, বা প্রিয় অনিয়মিত হওয়া বা অত্যন্ত পেন বেড়ে যাওয়া, এই ধরনের কিছু প্রবলেম। ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা বা সম্পত্তি রিলেটেড কিছু সমস্যা, শরীরের যেন কোথাও শক্তি কমে যাচ্ছে, আর যেন পারছি না এমন একটা ভাব অনুভূত হবে, এবং সবসময় আপনাকে ইরিটেট করে দেবে, রাগিয়ে দেবে, একটা সবসময়ই মাথা গরম করে দেবে, এবং আপনি ঠিক সময় ঠিক বুঝতে পারবেন না, অস্থির হয়ে যাবেন, রেগে যাবেন, অত্যন্ত খিটখিটে একটা মেন্টালিটি তৈরি করবে। তো এই শনি মঙ্গল যোগটা অত্যন্ত একটা বিপজ্জনক যোগ, ঠিক আছে। তবে এখানে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে 14ই এপ্রিল সূর্যদেব নিজের রাশি পরিবর্তন করে এখানে চলে যাবে, দিয়ে এখানে সেকেন্ড হাউসে গিয়ে উচ্চস্থ হয়ে অবস্থান করবে, এবং সেখানে সূর্যদেব কিন্তু শনির প্রভাব মুক্ত হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এটা কবে হবে? এটা হচ্ছে 14ই এপ্রিল সূর্যদেব চলে যাবে, এবং সেক্ষেত্রে সেকেন্ড হাউসে সূর্যদেব থাকার জন্য আপনার মুখের ভাষার যে ভ্যালুয়েশন সেটা বেড়ে যাবে। অর্থাৎ আপনি যাকে যা বলবেন সে লোক মানতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বা মানতে সে বাধ্য হবে, কেননা এখানে সূর্যদেব নিজে সেকেন্ড হাউসে চলে যাচ্ছে। অন্যদিক থেকে আরেকটা কথা আমাদের বলতে হবে যে অর্থকেন্দ্রিক দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক কিছু সহযোগিতা আপনারা কিন্তু সূর্যদেবের দিক থেকে লাভ করবেন 14 এপ্রিলের পর থেকে। তবে মঙ্গল কিন্তু এখানে 2 এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত অবস্থান করবে। তাহলে টোটালি এপ্রিল মাস জুড়ে প্রায় মে মাসেরও প্রায় 11 তারিখ পর্যন্ত এখানে শনি মঙ্গল যোগটা থাকছে। তো তার জন্য যেমন আমি সুগার প্রেশারের সমস্যা বললাম, মেয়েদের গাইনোকাল প্রবলেম, বিবাহ জীবনের সমস্যা বললাম, তেমন কিন্তু ভাগ্যপতি এবং যেহেতু দ্বিতীয়পতি মঙ্গল ডিস্টার্ব হচ্ছে, তাই অর্থের দিক থেকে কিছুটা চাপ যাবে, ভাগ্যের মধ্যে কিছু বাধা ক্রিয়েট করবে, ঠিক আছে। এবং সম্পত্তি কেনাবেচার দিক থেকেও কিছু ঝামেলা হতে পারে, একটু দেখতে হবে এইভাবে। বৃহস্পতি 4th হাউসে থাকার জন্য সম্পত্তি ঘরবাড়ি করার দিক থেকে ভালো, কিন্তু মঙ্গল এখানে যেহেতু ডিস্টার্ব রয়েছে, তাই আপনার শরীর খুব একটা পারমিট করবে না,
বা আপনার বিভিন্ন দিক থেকে অনেক জটিলতার মধ্যে পড়তে হতে পারে, এই ব্যাপারটা একটু দেখতে হবে। বিশেষ করে 2 এপ্রিল থেকে 14 এপ্রিল একসঙ্গে যেহেতু রবি এবং মঙ্গল দুজনেই পীড়িত হয়ে থাকবে, তাই এই সময়টা, এই 12 দিনটা আরো বেশি সাবধান হতে হবে। ঠিক আছে, এই 12 দিনটার বেশি সাবধান হতে হবে। তো এর জন্য কি করতে হবে? প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া। অলরেডি আমাদের যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে কিন্তু 7.5 সেকেন্ড পেজ চলছে। আচ্ছা, অন্যদিক থেকে প্রতিদিন সূর্য প্রণাম করা, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, এগুলো করলে অনেকটা সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবে। অন্যদিক থেকে বলতে গেলে দেখুন, রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো বসে রয়েছে, অন্য সাইড টোটালি ফাঁকা পড়ে রয়েছে, এটাকে কি বলা হয়? কালসর্প যোগ। এই কালসর্প যোগের জন্য দেখুন ওভারঅল বিশ্বে একটা যুদ্ধের মতো আবহাওয়া তৈরি করেছে, অশান্তি, হানাহানি। আজকে ইরানের সঙ্গে যেভাবে আমেরিকা বা ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে, কত মানুষের মৃত্যু হচ্ছে, আমরা তা হয়তো খবরে সব দেখতে পাই না। খবরে সব এলো না মানেই যে কোথাও কিছু ঘটছে না, এটা কিন্তু ঠিক নয়। খবরও কিন্তু ম্যানিপুলেটেড হয় বিভিন্ন দিক থেকে। হ্যাঁ, সব খবর হয়তো আসে না, কিন্তু তার যতই যত হাজার হাজার কিলোমিটার দূরে থাকুক না কেন, সেই তার যে আসার, তার যে প্রভাব, তা কিন্তু আমাদের উপর পড়বেই পড়বে। সেটা পড়ছে। এই কালসর্প যোগের প্রভাব, শনি মঙ্গল যোগের প্রভাব, শনি রবি যোগের প্রভাব, এগুলোর জন্য একটা অত্যন্ত আনপ্রেডিক্টেবল অবস্থা তৈরি করে, অস্থিরতা তৈরি করেছে। তো এই জন্য আমাদের কিন্তু একটু মাইন্ডকে ঠান্ডা করতে হবে, শান্ত করতে হবে, অস্থিরতাকে পরিত্যাগ করতে হবে। সব কিছুর মধ্যে একটা নেগেটিভিটি আসবে, ভালো লাগবে না, বিষণ্ণতা লাগবে, সবসময় একটা মানসিক চাপ আসবে। যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে অলরেডি 7.5 জন্য তাদের এত শারীরিক সমস্যা হচ্ছে, এত মানসিক চাপ তারা খাচ্ছে, তা কিন্তু প্রচুর মীন রাশি বা লগ্নের মানুষ আমার কাছে বাচ্চা অ্যানালিসিস করার আমি দেখেছি যে তাদের কি লেভেলের মানসিক একটা হেক্টিক প্রেশারের মধ্যে পড়তে হচ্ছে। সেই জায়গাটা তাদেরকে অত্যন্ত চাপের মধ্যে রেখে দিয়েছে। এই ব্যাপারটা সবথেকে বেশি চাপের। অন্য দিক থেকে বলতে গেলে দেখুন, কালসর্পযোগের প্রভাব, শনি মঙ্গল যোগের প্রভাব এবং শনি রবি যোগের প্রভাব। তো কালসর্পযোগটা কিন্তু থেকে যাবে, সেটা শেষ হচ্ছে না, 1 আগস্ট শেষ হবে। আর শনি মঙ্গল যোগের প্রভাবটাও থেকে যাবে, বরং শনি রবি যোগটা কিন্তু কাটছে হচ্ছে 14 তারিখ। 14 তারিখের পর থেকে রবি কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার মান সম্মানের দিক থেকে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা পিতার থেকে যে হেল্পটা সেটা পাবেন, বা অর্থকেন্দ্রের দিক থেকে বা কর্মের দিক থেকে অনেক সুবিধা কিন্তু লাভ করবেন। অন্যদিক থেকে বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তম পতি এবং যেহেতু চতুর্থ পতি, সেই বুধ রাহুযুক্ত হয়ে রয়েছে দ্বাদশ ঘরে, তাই অত্যন্ত মিসকমিউনিকেশন তৈরি হবে। কখনো কখনো আপনি কথা দিয়ে অনেক কাজ টেনে বার করে নেবেন, আবার কখনো কখনো এত লেভেলের মিসকমিউনিকেশন হবে যাদের বার্থডে বিশেষ করে রাহু বুধ বা বুধ কেতু যোগ আছে, তাদের ক্ষেত্রে সমস্যাটা আরো বেশি হবে। খুব রেগে যাবেন, অস্থির হবেন, ভুলভাল কথা বলে ফেলবেন। তো এর জন্য অত্যন্ত মিসকমিউনিকেশন তৈরি করবে। 11ই এপ্রিল বুধ রাশি পরিবর্তন করে এখানে আসবে, লগ্নে প্রবেশ করবে এবং শনির সঙ্গে যুক্ত হয়ে, কিন্তু সেক্ষেত্রে কারণ শনির পাওয়ার খুব তো স্ট্রং, তো শনির সঙ্গে যুক্ত হয়ে লজিক্যাল বুদ্ধি নেওয়ার একটা ক্ষমতা কিন্তু প্রদান করবে। ততদিন পর্যন্ত আপনাকে যে কোনো মিসকমিউনিকেশনের ব্যাপার থেকে সাবধান হতে হবে। অন্যদিক থেকে শুক্রদেব আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে 2nd হাউসে অবস্থান করছে 19 এপ্রিল পর্যন্ত। তার জন্য কিন্তু অর্থকেন্দ্রিক ব্যাপারে বা আপনার অর্থ সেভিংসের জায়গায় বা ক্রিয়েটিভিটির জায়গায় বা আপনার জীবনে কর্মকেন্দ্রিক কিছু অর্থপ্রাপ্তি, সেই জায়গাটা কিন্তু শুক্রদেব হেল্প করছে বা আপনাকে অনেকটা ভালো রাখার চেষ্টা করছে। এবং শুক্রদেব 19 এপ্রিলের পর নিজে কিন্তু রাশি পরিবর্তন করে এই ঘরে চলে আসবে, তৃতীয়ভাবে সক্ষেত্রী হবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার পরাক্রমতা, ভাগ্যের উন্নতি, অর্থকেন্দ্রিক থেকে কিছু সহযোগিতা করা, ভালো ভালো মানুষের সান্নিধ্য নিয়ে আসা, এগুলো কিন্তু হেল্প করবে। তো এই মাসে 3টে গ্রহের রাশি পরিবর্তন রয়েছে। নাম্বার 1 রাশি পরিবর্তন হচ্ছে 11ই এপ্রিল বুধের রাশি পরিবর্তন, 14ই এপ্রিল সূর্যের রাশি পরিবর্তন, এখান থেকে এখানে গিয়ে উচ্চস্থ হয়ে যাবে দ্বিতীয়ভাবে গিয়ে। আর হচ্ছে 19 এপ্রিল শুক্রের দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে গিয়ে সক্ষেত্রী হবে। তো এই জায়গাটা কিন্তু সক্ষেত্রী হওয়া মানে, যদিও আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি শুক্রদেব এবং হচ্ছে তৃতীয়পতি, সে কিন্তু আপনার তৃতীয়ভাবে থেকে অনেক দিক থেকে অনেক কানেকশন বা কমিউনিকেশন বা অনেক যোগাযোগ নিয়ে আসবে। আপনার অর্থকেন্দ্রের দিক থেকে, ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে অনেক অনেক জায়গায় একটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করবে। কিন্তু যেহেতু কালসর্প যোগ রয়েছে, যেহেতু শনি মঙ্গল যোগটা থাকবে এবং 14 তারিখ পর্যন্ত যেহেতু শনি রবি যোগটা রয়েছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, এবং যাদের মীন রাশি তাদের একটু মাথা ঠান্ডা রাখুন।
তো আপনাদের একটা সামান্য ব্যাপার নিয়ে আপনারা এত বেশি টেনশন করছেন, বেশি চিন্তা করছেন যে না হচ্ছে ঘুম, না করতে পারছেন পরিশ্রম, তা এত বেশি চাপ খেয়ে গিয়ে কী হবে? যতটুকু পারবেন করবেন। মীন রাশির ক্ষেত্রে কথাটা বলছি, কারণ 7.5 সেকেন্ড ফেজ আপনাকে অত্যন্ত চাপে রাখে, এটা বুঝবো না আমরা। এত বেশি মানসিক চাপ দিচ্ছে, এত বেশি অস্থির হচ্ছেন, এত বেশি চাপ খেয়ে যাচ্ছেন যে প্রকৃত যে কাজটা করা দরকার সেটা কিন্তু করতে পারছেন না। তাই আপনি যতটুকু পারবেন করবেন, এত টেনশন কেন করছেন? এক জায়গায় কেন পড়ে আছেন? এটা একটু বুঝুন না। একটু প্রবলেম যখন খুব হচ্ছে না, একটু প্রবলেম থেকে সরে আসুন, একটু ভাবুন যে পরে আপনি সেখান থেকে কীভাবে শর্ট আউট করবেন তার কথা চিন্তা করুন। কারণ প্রবলেমে যখন পড়ে রয়েছেন, বারে বারে যখন প্রবলেমের কথাই বলবেন, তাহলে আরও বেশি প্রবলেমের মধ্যে পড়বেন। তাই আগে মানে মাইন্ডকে আগে ঠান্ডা করুন, শান্ত করুন যতটুকু পারা যায়। দেখুন, একটা কথা মানতে হবে যে রাশির উপর শনির বাস এই মুহূর্তে, মীন রাশির উপর। তাই মীন রাশিকে অবশ্যই একটু মানসিক চাপ দেবেই, এটা সহ্য করে নিতে হবে, কিছু করার নেই। তবে চাপটা কমাতে পারেন কি করে? একটু ঘুরতে গিয়ে, একটু হালকা হয়ে, পরিস্থিতি বদল করে দিয়ে, প্রবলেমটা নিজের প্রবলেম মনে না করে একটু দূর থেকে ভাবুন যে এটা প্রবলেম যদি অন্যজনের হতো তাহলে আপনি কীভাবে ওটাকে ডিল করতেন তার কথা ভাবুন। বা মুক্ত পড়তে পারেন, বা শিবলিঙ্গ অভিষেক করতে পারেন, এগুলো করুন, করলে দেখবেন অনেক উপকার পাবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা অবশ্যই এই জিনিসগুলোকে করুন এবং আপনার বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করুন, সঠিকভাবে প্রতিকার করুন। যদি বাচ্চাদের কোনো রকম সমস্যা থাকে বলে মনে হয়, কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে, আমাকে দিয়েও করাতে পারেন, সেটা আপনার মর্জি। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।